এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর খেজুর গাছটা বেঁকা হয়ে আমার বাড়িতে আইসা পড়ছে, কিন্তু খেজুর যখন পাইকা পড়ে তা আমার বাচ্চারও দুই একটা কুড়ায় নেয়, কিন্তু প্রতিবেশীটা এমন যে মুখের ভিতর থেকে পর্যন্ত আঙ্গুল দিয়া বাহির করে নেওয়া যায়। আপনি একটু ওরে বলেন না, হয়তো আমার কাছে বেচা ফেলো, আর নইলে খেজুর গাছটা একটু নিয়ে দেন আমাকে। আল্লাহ রসুল ডাইকা জিজ্ঞাসা করছে, কিন্তু ওটা প্রতিবেশী হলে কি হবে? নিজেকে মুসলমান বললে কি হবে? আসলে ছিল মুনাফিক। আল্লাহ রসুল বলছে, খেজুর গাছটা দিয়া দে, জান্নাতে একটা খেজুর গাছ তোকে নিয়ে দিব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা ছাড়া যদি আরেকটা বলতেন তো দিয়া দিতাম। এটার খেজুর গুলো আমার বাচ্চার খুব খেজুর বাগান বেচা ফেলছি। বলছে, কি খেজুর বাগান বেচা ফেলছো? মানি বলছে, আল্লাহ রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়ে ওয়াদা হয়ে গেছে। দেখেন মহিলা কেমন বাহির হইতেছে, চিৎকার দিতে দিতে, রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা। মার চিৎকারের লগে বাচ্চারও চিৎকার দিতেছে, রবিহাল বাইয়া বা দাহদা। বড় দামি ব্যবসা করে আসছো তুমি। জান্নাতের বাগান, দুনিয়ার বাগানের বিনিময়ে বড় লাভজনক ব্যবসা। বাইরে চলে আসছে, বাগানুকে বুঝিয়ে দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি। আল্লাহ রসুলের চক্ষু কপালে উঠায় দিছে। আবু দাহদা এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছের বাগান, তাও মৌসুমের ভরা খেজুর সহ।
এটা ছিল জান্নাতের সড়ক। এক সাহাবী এসে